হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে তোমাদের সামনে আমি একটা রেসিপি নিয়ে এসেছি ফুলকপি দিয়ে, ডিম দিয়ে। তো এখানে দেখো ফুলকপিগুলো দেখালাম, আমি এভাবে কেটে নিয়েছি এরকম বড় বড় সাইজ করে একটু, এবং এটার মধ্যে একটু জল দিয়ে আমি এটাকে হালকা করে একটু সেদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি। এর মধ্যে হালকা একটু লবণও দিয়ে দেবো আমি। তো লবণ দিয়ে আমি এর মধ্যে একটু জল দিয়ে দেবো, জল দিয়ে এটা সেদ্ধ করার জন্য একটু ভাপিয়ে ফেলে দেবো। বেশি সেদ্ধ করবো না, জাস্ট একটু ভাপিয়ে ফেলে দেবো, নাহলে ফুলকপিতে গ্যাস হতে পারে। দেখো আমি একটু লবণ দিয়ে দিলাম। এবার একটু ভাপানোর জন্য রেখে দেবো আমি ঢাকা দিয়ে। আর এই সাইডে আমি এখানে 5খানা ডিম নিয়ে নিয়েছি, মেম্বার অনুযায়ী, বাড়ির সদস্য অনুযায়ী আমি 5খানা ডিম নিয়ে নিয়েছি। এই 5খানা ডিম আমি সেদ্ধ অপোজিট সাইডে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। এই ডিমগুলো কিন্তু হাঁসের ডিম, তোমরা চাইলে যে কোনো ডিম, পোলট্রির ডিম, মুরগির ডিম দিয়েও করতে পারো। আমি হাঁসের ডিম দিয়ে করেছি, হাঁসের ডিম দিয়ে করলে একটু বেশি ভালো লাগে। আর এখন তো শীতকাল, হাঁসের ডিম তো খুব খেতে ভালোই লাগে, সেই কারণে হাঁসের ডিম দিয়ে করছি। হাঁসের ডিমটা সেদ্ধ আমি বসিয়ে দিয়েছি। আর এই সাইডে দেখি ফুলকপিগুলো কীরকম হলো, না আর একটু ভাপিয়ে নিতে হবে ফুলকপিটা, এখনও হয়নি। আমি একটু উল্টে পাল্টে দিই, তাহলে নিচের যে ফুলকপিগুলো রয়েছে ওগুলো উপরে উঠে আসবে। আর ডিমটাও আস্তে আস্তে ফুটে উঠবে, ফোটেনি। আর এখানে দেখো আমি একটু ডাল বেটেছিলাম, তো ডালের বড়াগুলো আমি করে নিয়েছি এইভাবে একটু বড় বড় করে। এগুলোও কিন্তু আমি তরকারির মধ্যে দিয়ে দেবো। ফুটে উঠছে দেখো, ফুলকপি জলটা হালকা হালকা করে ফুটে উঠেছে, গরম হয়ে গেছে। আমি একটু ভাপিয়ে জলটা ফেলে দেবো, কারণ কপি তো, ফুলকপি হোক বাঁধাকপি হোক গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে, সেই কারণে একটু ভাপিয়ে ফেলে দেবো। ডিমটাও সেদ্ধ হয়ে আসছে। আবার একটু ঢেকে দিলাম। দেখো একদম কিন্তু সেদ্ধ হয়ে গেছে ফুলকপিটা। আমি এবার এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিলাম, তোমরা চাইলে সর্ষের তেল দিয়েও রান্না করতে পারো, কোনো অসুবিধে নেই। আমি কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা গরম হয়ে গেছে, আমি তার মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। তেলটাও একটু গরম হওয়ার জন্য সময় দিলাম, তেলটা যাতে একটু গরম হয়ে যায়, নাহলে ভাজতে গেলে তো কড়াইয়ের মধ্যে লেগে পড়বে। আমি কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম, আর একটু লবণও দিয়ে দেবো। একটু লবণও দিয়ে দিলাম। ভালো করে নাড়িয়ে নিতে হবে। লবণটাও গলে গেছে আর হলুদটাও মিশে গেছে। এবার আমি ডিমগুলো একটা একটা করে ভেজে নেব। ডিমগুলো আমি খুব ভালোভাবে ভেজে নেব। তেলের মধ্যে হলুদ আর লবণ দিয়ে দিলে না, আলাদা করে আর ডিমে হলুদ মাখাতে হয় না। হলুদ মাখালে না ডিমটা যেন কীরকম কালারটা হয়ে আসে, তো আমি তেলের মধ্যে দিয়েই এভাবেই আমি ডিম ভেজে নিই। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি একটা মশলা রেডি করে নেব। এখানে আমি দিয়ে দেবো কিছুটা আদা, কাঁচা লঙ্কা আর টমেটো। আমি এখানে মশলাটা দিয়ে রেডি করে নেব। ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে, আমি এখানে অল্প ঝালই দিয়েছি। আর জল দিয়ে দিলাম। এবার আমি এটা রেডি করে নেব মশলাটা। দেখো ডিমগুলো আমি ভেজে তুলে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে ডিম ভাজার পরে যে তেলটা রয়েছে, ওই তেলটার মধ্যেই আমি ফুলকপিগুলো ভেজে নেব কিন্তু।
ফুলকপি কিন্তু একসাথে অনেকগুলো ভাজা যাবে না, ভেঙে যাবে, অল্প অল্প করে ভেজে তুলে নেব। ফুলকপিগুলো এইভাবে কিন্তু অল্প অল্প করে ভেজে তুলে নিয়েছি। বাকি সমস্ত ফুলকপিগুলো আমি দিয়ে দিলাম। ফুলকপিটা অনেক বড়ই ছিল, সে কারণে পুরো ফুলকপিটা দিয়েই করে ফেললাম। হালকা করে ফুলকপিগুলো একটু ভেজে তুলে নিতে হবে। ফুলকপিটা ভাজা হতে হতে আমি মশলাটা রেডি করে নিয়েছি। দেখো এখানে আদা জিরে আর কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি। জিরেটা না এখনও দেওয়া হয়নি, জিরেটা দেব। আমি টমেটো, কাঁচা লঙ্কা আর আদা আর এই জিরের গুঁড়ো দিলাম। এবার আমি এর মধ্যে হলুদও দিয়ে দিলাম। দেখো ফুলকপিগুলো ভেজে আমি একটু একটু করে তুলে নিয়েছি। ফুলকপি ভাজার পরে কড়াইতে যা তেল রয়েছে, এবার আমি এর মধ্যে আরও একটু তেল দিয়ে দেবো। ফুলকপিতে কিন্তু অনেকটা তেল লাগে। একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেবো, তেজপাতা দিয়ে দিলাম, আর সাদা জিরে দিয়ে দেবো। দেখো সাদা জিরে হাফ চামচের মতন আমি দিয়ে দিলাম। খুব ভালোভাবে এই ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। সাদা জিরে একটু ভাজা হতে একটু সময় নেয়, ভালো করে ভেজে নিতে হবে কিন্তু সাদা জিরেটা। এবার আমি আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোকে ভালো করে ভেজে নেব। এবার আমি একটু লবণও দিয়ে দিলাম, তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আলুগুলো, আর নরমও হবে। আলুর মধ্যে লবণটাও খুব ভালোভাবে ঢুকে যাবে, সে কারণে ভাজার সময় একটু লবণ দিয়ে দিলাম। ফুলকপিতে কিন্তু তেজপাতা দিতেই হয়, ফুলকপির সাথে তেজপাতাটা কিন্তু খুব ভালো লাগে, সেন্টটা, তেজপাতার যে সেন্টটা ফুলকপির সাথে কিন্তু খুব ভালো লাগে। দেখো এখানে আলুগুলো ভাজা ভাজা হয়ে এসেছে। এবার এখানে যে মশলাটা রেডি করেছিলাম তার সাথে একটু কড়াইশুঁটি, এখন শীতকাল, খুব ফ্রেশ কড়াইশুঁটিও পাওয়া যায়, তো এখানে আমি কিছু কড়াইশুঁটি নিয়ে নিয়েছি। কড়াইশুঁটি আর মশলাগুলোকে দিয়ে একসাথে দিয়ে দিলাম। কড়াইশুঁটি আগে দিলে ভাজা হলে না কড়াইশুঁটি কীরকম শক্ত হয়ে যায়, তো সেই কারণে মশলা কষানোর সময় কড়াইশুঁটি দিতে হয়। আমি মশলা কষানোর সময় কড়াইশুঁটি দিয়ে দিলাম। মশলাটা খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে। এই রান্নাটা কিন্তু বন্ধুরা শীতকালেই খাওয়া যায়, শীতকালেই খেতে খুব ভালো লাগে। আর শীতের সময় হাঁসের ডিমটাও খুব ভালো লাগে খেতে। আর ফুলকপি তো খুব ফ্রেশ পাওয়াই যায় এই সময়, কোনো মানে 12 মাস যেটা আমরা পাই না, শীতের সময় যে ফুলকপিটা পাই খুব ফ্রেশ ফুলকপি পাই। দেখো মশলাটা কিন্তু অনেকটা কষানো হয়ে এসেছে। জল দিয়ে হালকা হালকা জল দিয়ে কষাতে হবে যাতে মশলাটা পুড়ে না যায়। আমি সেই কারণে এখানেও একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে খুব ভালোভাবে মশলাটা এবার কষিয়ে নেব। মশলাটা কষতে কষতেই আলুটা সেদ্ধ হয়ে যাবে, এত ভালোভাবে কষাতে হবে। দেখো একদম সুন্দর কষে গেছে মশলাটা, তেল ছেড়ে দিয়েছে কিন্তু, মশলা কিন্তু তেল ছেড়ে দিয়েছে। দেখো কড়াইশুঁটিগুলো এর সাথে একদম সুন্দর রয়েছে। কড়াইশুঁটি মশলার সাথেই সব সময় দেবে, না হলে না তেলের মধ্যে দিলে কড়াইশুঁটি কিন্তু একদম শুকিয়ে যায়। এবার আমি জল দিয়ে দিলাম।
তোমরা যেরকমভাবে ঝোল খাওয়া পছন্দ করবে, যতটা ঝোল সেরকমভাবেই জল দেবে, কিন্তু ফুলকপি তো একটু ঝোল লাগবেই। আমি এবার আস্তে আস্তে ভাজা ফুলকপিগুলো দিয়ে দেবো। ফুলকপিগুলো দিয়ে দিয়েছি, আমি আরেকটু জলও দিয়ে দিয়েছি এর মধ্যে, দিয়ে এবার ফুলকপি আর আলুটাকে ঢেকে দেবো বেশ কিছুক্ষণ ফোটার জন্য। দেখো একদম ফুটে খুব সুন্দর হয়ে গেছে, রঙটাও দেখো কি সুন্দর হয়েছে, একদম হালকা মশলার কিন্তু বন্ধুরা, কোনো রকম বেশি স্পাইসি কিছু সেরকম মশলা নেই। ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। এবার আমি ভাজা ডিমগুলোকে দিয়ে দিলাম, কিন্তু খেতে খুব ভালো লাগে এবং বাচ্চাদের তো এটা খুব খাওয়ানো যাবেই, একদম হালকা মশলার রান্না, আদা জিরে বাটার রান্না, সেই কারণে বাচ্চাদের কিন্তু এটা খাওয়ানো যাবেই। এভাবে রান্না করে দিলে বাচ্চাদেরও একটু মুখের স্বাদ অন্যরকম হয়ে যায়। দেখো ফুলকপির কালারটা শুধু দেখো, কিছু সেরকম মশলা নেই। একটু ঘরে ধনেপাতা ছিল, আমি ধনেপাতাও দিয়ে দিলাম। তোমরা ধনেপাতা না পেলে, এখন তো পাওয়া অ্যাভেলেবেল, কোনো ব্যাপার না, ধনেপাতা না থাকলে গরম মশলাও দিতে পারো। ফুলকপির গ্যাস একদমই থাকে না, কারণ আমরা তো সেদ্ধ করে ফেলে দিয়েছি জলটা, সেই কারণে ফুলকপির গ্যাসটা নেই। ধনেপাতা না থাকলে গরম মশলাও দিতে পারো, অসুবিধা নেই। এবার আমি বড়াগুলোকে এক এক করে দিয়ে দিলাম ঝোলের মধ্যে। এই তরকারিটা খেতে খুব সুন্দর লাগে, দুর্দান্ত লাগে বন্ধুরা। আমি তো প্রায় রান্না করি ফুলকপি দিয়ে, ডিম দিয়ে, ফুলকপি দিয়ে মাছ দিয়েও করি, আমি তোমাদেরকে দেখাবো। তো ফুলকপি দিয়ে এখন এই সময় সিজন, ফুলকপি দিয়ে অনেক রকম রান্না হয়, অনেক রকম কিছু খাওয়াও যায়, খুব ভালো লাগে। একদম তরতাজা ফুলকপিও পাওয়া যায় শীতের সময়। দেখো ঝোলটা ফুটে পুরো বড়াগুলো একদম পুরো ঝোলের মধ্যে ডুবে গেছে, খুব সুন্দর, দেখো কালারটাও খুব সুন্দর এসেছে। এবার আমি তরকারিটা নামিয়ে নেব, হয়ে গেছে। একটু মিষ্টি দিয়ে দিলাম, হালকা একটু। মিষ্টি না দিলে কিন্তু তরকারি খেতে ভালো লাগে না, যে কোনো রান্নায় সামান্য একটু মিষ্টি দিতে হয়, যতটা তোমরা পছন্দ করবে। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। এরকমভাবে রান্না করে তোমরা বাড়িতে অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখবে যে খেতে কীরকম লাগে। সত্যিই খুব মানে দুর্দান্ত লাগে খেতে এই সময় ফুলকপি। আর তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।